জীবনের সার তুমি প্রভু প্রভু নাম জানাই আমি চরণে তোমার জীবনের সার প্রভু আমার প্রভু নাম জানাই আমি চরণে তোমার জীবনের সার তুমি প্রভু আমার প্রভু নাম জানাই আমি চরণে তোমার চরণে তোমার জীবনের সার তুমি প্রভু আমার প্রভু নাম জানাই আমি চরণে জীবনে বেঁচে আছি তোমার দয়াতে তাও যদি আলো দুঃখ নাই তাতে জীবনে বেঁচে আছি তোমার দয়াতে তাও যদি আলো দুঃখ নাই তাতে তোর যদি করে থাকি হইয়ে কি মনা তোমারই করুণা যেন পাইয়ে কোনা তোমারই অভয়ে প্রভু দুঃখ পার প্রভু নাম জানাই আমি চরণে তোমার জীবনের সার তুমি প্রভু আমার প্রভু নাম জানাই আমি চরণে তোমার প্রভু নাম জানাই আমি চরণে তোমার প্রভু নাম জানাই আমি চরণে তোমার বিশাখা বলো বলো তুমি আমায় ডেকেছো? হ্যাঁ ডেকেছি তো। কেন ডেকেছো আমায়? তুমি কিছু শুনতে পাচ্ছ? হ্যাঁ গো, আমি এই বাঁশির সুর শুনে বাড়ি থেকে বেরিয়ে এসেছি গো। এই বাঁশির সুর শুনে বাড়ি থেকে বেরিয়ে এসেছো? হ্যাঁ গো। তবে এই বাঁশির সুর শুনে তোমার কি মনে হচ্ছে বলো তো? আমার কিছু মনে হচ্ছে না গো। তবে আমার জয় প্রেমময়ী রাধা রানী গো। আমাদের প্রেমময়ী রাধা রানী? হ্যাঁ গো। কি হয়েছে? ওই বাঁশির সুর শুনে বাড়িতে তো থাকতেই পারছি না।
আমাদের প্রেমময়ী রাধারানী এই বাঁশির সুর শুনে বাড়িতে ধৈর্য ধরে থাকতে পারছে না। হ্যাঁ গো। তবে এক কাজ করো, বলো বলো। তুমি রাধারানীর বাড়ি চলে যাও। রাধা রানীর বাড়ি? হ্যাঁ। আমি? হ্যাঁ তুমি। না গো না, সেখানে আমি কিছুতেই যেতে পারবো না। কেন কেন? কেন জানো? বলো বলো। ওই যে শাশুড়ি, শাশুড়ি, ওই যে জটিলে, জটিলে, আর ননদি, আর ননদি, ওই যে কুটিলে, কুটিলে, ওরা যা আছে না, হ্যাঁ, হ্যাঁ। আমি যদি সেখানে যাই আমাকে ঠেঙিয়ে দেবে। ও তাই তুমি যেতে পারবে না? আমি যেতে পারবো না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তবে তুমি কি যেতে পারবে? আরে না 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 না, আমি তো একদমই পারবো না। আচ্ছা কেন পারবে না? তুমি যে বলছো না বাড়িতে শাশুড়ি জটিলে, আচ্ছা, আর ননদি, ওই যে কুটিলে, ওরা খুব ডেঞ্জার খুব আছে। ডেঞ্জার আছে কিন্তু। আর শোনো, হ্যাঁ। ওদের বাড়িতে না হ্যাঁ। অনেক গরু চাষ আছে। মানে অনেক গরু চাষ আছে। আর গরু আছে মানে গোয়াল ঘর আছে। গরু আছে মানে গোয়াল ঘর আছে। আর গোয়াল ঘর আছে মানে কি আছে? গোয়াল ঘর আছে মানে মায়েরা কি আছে? বলুন, জোরে বলুন, আমি শুনতে পাচ্ছি না। বলুন। গরু আছে, আর কি আছে? কেউ বলতে পারছে না। মুড়ো ঝাঁটা আছে, মুড়ো ঝাঁটা। হ্যাঁ, খুব সাবধান। আমরা যদি কেউ যাই না, আচ্ছা। ওই মুড়ো ঝাঁটা দিয়ে হ্যাঁ। আমাদের আস্ত রাখবে না। তাই নাকি? হ্যাঁ, তাই। তবে তুমিও যেতে পারবে? আরে না 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 না। তবে উপায় বলে দাও বিশাখা। ওগো ললিতে, বলো বলো। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। বুদ্ধি এসেছে? হ্যাঁ। আবার তোমার মাথায়? আরে আমার মাথায়। আচ্ছা, কি বুদ্ধি বলে ফেলো। একটু ভালো করে চেয়ে দেখো। আচ্ছা। ওই সামনের পথ দিয়ে না সামনের পথ দিয়ে একজন বয়স্ক বুড়ি মানুষ আসছে। আসছে। ওনাকে তুমি সঙ্গে করো নয়, সঙ্গে নয়ে ওই জটিলা কুটিলা বাড়িতে চলে যাও। জটিলা কুটিলার বাড়িতে যেতে হবে, তাই তো? হ্যাঁ, তাই। তো ওনাকে তো আমি বুড়ি মানুষ বলে ডাকতে পারবো না। আরে না 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 না, তোমাকে বুড়ি বলে রাখতে হবে না। তবে? তোমার সঙ্গে না হ্যাঁ। আমি একটা সম্বন্ধ বাঁধিয়ে দেব। সম্বন্ধ? হ্যাঁ, সম্বন্ধ। আচ্ছা, কিসের সম্বন্ধ? তোমাকে মাসি বলে ডাকো, মাসি। মাসি বলে ডাকবো। আচ্ছা, মাসি বলে ডাকলে আসবে তো? দেখে তো একবার দেখো। দেখে দেখবো? হ্যাঁ, দেখেই দেখো। বলছো? হ্যাঁ, দেখেই ঠিক আছে, তবে একবার মাসিকে আমি দেখেই দেখি। বলিও মাসি। মাসি ডাকলেই আসে না, মাসি কথা শোনে না। মাসি ডাকলে আসে না, মাসি কথা শোনে না। মাসি ডাকলে আসে না, মাসি কথা শোনে না। মাসি ডাকলে আসে না, মাসি কথা শোনে না। একটু কাছে তুমি এসো, মাসি একটু কাছে তুমি এসো। মাসি ডাকলে আসে না, মাসি কথা শোনে না। মাসি ডাকলে আসে না, মাসি কথা শোনে না। একটু কাছে তুমি এসো, মাসি একটু কাছে তুমি এসো। মাসি ডাকলে আসে না, মাসি কথা শোনে না। মাসি ডাকলে আসে না, মাসি কথা শোনে না। একটু কাছে তুমি এসো, মাসি একটু কাছে তুমি এসো। মাসি একটু কাছে তুমি এসো। একটু কাছে তুমি এসো, মাসি একটু কাছে তুমি এসো। মাসি একটু, মাসি একটু, মাসি একটু কাছে তুমি এসো। কই আসছে না তো? আরে তোমার বুঝি মাথা খারাপ হয়েছে? আমার মাথা খারাপ হয়ে গেছে। হ্যাঁ। আচ্ছা, কেন বলো তো? আরে কেন জানো? কেন? আরে দেখতে পাচ্ছ না মাসি কিভাবে আসছে? লাঠি ঠুকে ঠুকে। লাঠি কখন ঠোকে? বয়স হয়ে গেলে আর বয়স হয়ে গেলে কি হয়? চোখে কানা হয় আর কানে কালা হয়। মানে চোখে কানা কানে কালা। হ্যাঁ গো। তাহলে কানে কালা হলে কি করতে হয়? জোর করে ডাকতে হয়। একবার আরো জোরে ডাকো। আর জোরে একবার মাসিকে আমি ডেকে দেখি। বলিও মাসি। কেন দূরে থাকো, শুধু আড়ালে রাখো। কে তুমি, কে তুমি, আমায় ডাকো। কেন দূরে থাকো, শুধু আড়াল রাখো। কে তুমি, কে তুমি, আমায় ডাকো। কেন দূরে থাকো, শুধু আড়ালে রাখো। কে তুমি, কে তুমি, আমায় ডাকো। কেন দূরে থাকো, শুধু আড়াল রাখো।
শুধু বারে বারে এই বুঝি মন তারে সে রঙিন স্বপ্ন হৃদয়ে আমার কেন দূরে থাকো শুধু আড়ালে রাখো কে তুমি আমায় ডাকো কেন দূরে থাকো শুধু আড়ালে রাখো সেগুলো গাই গৌর মানদে হরি 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 বল। ডাকো কে তুমি আমায় ডাকো কে তুমি আমায় ডাকো ওগো মাসি মাসি বলে কে ডাকে গো আমি গো আমি। আর ধৈর্য যে ধরে না গো না গো মাসি না। তাই বলছি কি জানো বলো বলো। ওগো কাটে না সময় যখন আর কিছুতে সুখের ডাক ওগো কৃষ্ণ বলি ওই চলবো গজের পথে ওঠা আজ দো জনায় কৃষ্ণ বলে চলব রাজের পথে মোরায়া ঘাজি দুহু জোহনায় কৃষ্ণ বলি চলবো গজের পথে ওরা আজ দো জনায় কৃষ্ণ বলে চলব রাজের পথে ওরা এমনি করে ও গো জনম জনম মোরা এমনি করে ও গো জনম জনম ওরা এমনি করে রাধে রাধে ও গো জনম জনম মোরা এমনি করে ও গো জনম জনম আজ চলবো রাজের পথে মোরায়া হাজ দুজনাই কৃষ্ণ বলি চলবো বাজের পথে ওরা আজ দো জনায় কৃষ্ণ বলে চলব রাজের পথে মোরা পথে পথে ঘুরে বেড়াবো ওরা পথে পথে ঘুরে বেড়াবো মোরা পথে পথে ঘুরে বেড়াবো ওরা পথে পথে ঘুরে বেড়াবো ওই কৃষ্ণ কথা বলতে বলতে পথে পথে ঘুরে বেড়াবো ও হরি কথা বলতে বলতে ঘুরে বেড়াবো আমার ভক্তগণ সঙ্গে নই পথে পথে ঘুরে বেড়াবো একবার নিতাই গৌর হরি হরি বলে প্রেমানন্দে বাহু তুলে নিতাই গৌর হরি হরি বলে প্রেমানন্দে বাহু তুলে মায়েরা দেখো তো ওই 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 বাড়ি থেকে জটিলার বাড়ি ওইটাই দেখছেন তো হরিনামের কেমন বাবা একবার ষষ্ঠাংশে জটিলার বাড়িতে মায়েরা জটিলা কি আছে 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 না গরমে ফুটেইছে আচ্ছা আচ্ছা একবার ডেকে দেখি বলি ও জটিলা আরে কুটিলে কি হয়েছে মা বলো আরে শোন 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 বলো বলো আমাদের বাড়ির সদর দরজায় কে একজন বয়স্ক বুড়ি মানুষ ডাকছে একবার কি দেখে আয় তো তাই তো এমন সময় এই ঠিক দুপুর বেলা কি ডাকছি মা আরে তাই তো বলছি একবার কি দেখে আয় ওরে এমন বাকার বুকের পাটা এমন বাগার বুকের বাটা এমন বাকার বুকের পাটা এমন বাগার বুকের বাটা আরে নাম ধরে ডাকিল কেটা এমন বাকার বুকের পাটা কি নাম ধরে ডাক দিল কেটা এমন বাগার বুকের বাটা আজ তার মুখে মারিব চাটা এমন বাকার বুকের পাটা তার মুখে মারি বোঝাটা এমন বাগার বুকের বাটা আজ তার মুখে মারিব চাটা এমন বাকার বুকের পাটা তার মুখে মারি বোঝাটা এমন বাগার বুকের বাটা এমন সময়
তোমার নাম ধরে ডাকতে পারি? আরে তাই তো বলছি একবার কি দেখে আয়। আমি যেতে পারবো না মা। ও তুই যেতে পারবি না? তুমি চলে যাও। তাহলে আমাকে যেতে হবে। হ্যাঁ তুমি ধীরে ধীরে চলে যাও মা। তাহলে আমি যাচ্ছি। চলে যাও। কে কে রে কে কে রে কেউ রে কেউ রে কেকরে কেকরে কেউরে কেউরে কে কে রে কে কে রে কেউ রে কেউ রে কেকরে কেকরে কেউরে কেউরে বেহাই লজ্জে ছি রেহাই নীলজ ঝি ওরে বেহাই লজ্জে ছি রেহাই নীলজ ঝি মাসিমার সাথে থাকতে পারবি নইলে খাইবি ঝাঁটা প্রতিবাদ সব খাটে কপালবি নইলে খাইবি ঝাঁটা এক ভাই তোর জীবন নেব এক খাই তোর জীবন নেব নামে ধরে টাকা গুছিয়ে দেব এক ভাই তোর জীবন নেব নাম ধরে টাকা গুছিয়ে দেব এক খাই তোর জীবন নেব আরে কে ডাকছিস আমায় এই বৃন্দাবনের মাঝি আমাকে নাম ধরে ডাকার কারো সাহস নেই তোকে ডাকছিস ক্যাপশন দিয়ে দেবো মায়েরা মুখের ভাষা শুনছো মাঝির কথাগুলা শুনছো বলে নাকি ঝাঁটা পিটবো গোরদান নিয়ে পুড়িয়ে যাও তোদের মরণ হয়নি এরা নাকি দেবো শ্যামা মার ভক্ত শ্যামা মার কাছে যা বলে মা গো দেখা দে নালে 2 বাক্স টাকা দে হরি বল নিয়ে পুড়িয়ে যাও টাকা লিয়া মরবে আবার মনে মনে মাকে ডাকে কি বলে জানো মা আমার সাধনা মিটিল আশা না ফুরিল সকলে ফুরায় যায় মা আমার সাধনা মিটিল আশা না পুরিল সকলি ফুরায়ে যায় মা আমার সাধনা মিটিল আশা না ফুরিল সকলে ফুরায় যায় মা আমার সাধনা মিটিল আশা না পুরিল সকলি ফুরায়ে যায় মা জনমের সুর ডাকি গো মা তোরে মাগো জনমের সদিন ডাকি গো মা তোরে ওলে তুলে নিতে আয় মা সকলি ফুরায়ে যায় মা আমার সাধনা মিটিল আশা না পুরিল সকলি ফুরায়ে যায় মা আমার সাধনা মিটিল আশা না পুরিল সকলি ফুরায়ে যায় মা পৃথিবীর কেউ ভালো তো বাসে না এ পৃথিবী ভালো বাসিতে জানে না। মাগো পৃথিবীর কেউ ভালো তো বাসে না এ পৃথিবী ভালো বাসিতে জানে না মাগো পৃথিবীর কেউ ভালো তো বাসে না এ পৃথিবী ভালো বাসিতে জানে না। মাগো পৃথিবীর কেউ ভালো তো বাসে না এ পৃথিবী ভালো বাসিতে জানে না যেথায় আছে শুধু ভালোবাসা বাসা মাগো যেথায় আছে শুধু ভালোবাসা বাসি মাগো সেথা যেতে প্রাণ চাই মা সকলি ফুরায়ে যায় রাই গৌরমানন্দ হরি 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 আশা না পুরিল সকলি ফুরায়ে যায় মা আমার সাধনা মিটিল আশা না পুরিল সকলি ফুরায়ে যায় মা জটিলা ও দিদি জটিলা দিদি জটিলা ও দিদি মিয়া পুড়ে যাও দিদি দিদি বলে মরে আলো একটু আগে কি বলছিল মায়েরা ঝাঁটা পিটবো গর্দান এখন বলে দিদি দিদি ফুলে উঠছে ও দিদি তুই রাগ করেছিস রাগ করবো না বল আরে কেন বল এতগুলো ভক্তের সামনে কি করে বললি মা ঝাঁটা পিটবো গর্দান এই জন্য তুই রাগ করেছিস এই জন্য তুই রাগ করেছিস তা শোন শোন তুই কি মনে করেছিস বল আরে মনে বলতে কি জানিস মনে করেছিস বল তাহলে শোন কি গো মায়েরা মনের কথা একটু বলেই ফেলি হ্যাঁ কতদিন পরে এলাম একটু শোনো তোমায় অনেক কথা বলার ছিল যদি গো শোনো কতদিন পরে এলাম একটু শোনো তোমায় অনেক কথা বলার ছিল
যদি গো শোনো তোমাদের সেই গাভীগুলি এখনো কি আছে আগের মতো তোমাদের সেই গাভীগুলি এখনো কি আছে আগের মতো এখনো তো গাভীগুলি আগের মতো এখনো সেই বৃন্দাবনে আজি কত দিন পরে একটু শোনো তোমায় অনেক কথা বলার ছিল যদি গো শোনো কতদিন পরে এলে 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 আরে তোদের যে আগে ওই যে গাভী দধির ব্যবসা হ্যাঁ হ্যাঁ আগে চার ছিল এখন আরে পাঁচ। আছে মানে কি কি রে আগে যা ছিল তার থেকে 10 গুণ বেড়েছে 10 গুণ বা 10 গুণ হ্যাঁ 10 গুণ তাহলে এত গাভী দুধি দুগ্ধ কি করিস ও দিদি বল আরে যতটা পারি খাই আচ্ছা। আবার সেটা ফেলে দিই নষ্ট হ্যাঁ কেন রে কেন জানিস মানে এখন দধি দুগ্ধের বাজার তো কম না তাই বাজার যেতে ইচ্ছে হয় না তাই ফেলে দিই ভক্তমণি ভক্তিপতি মায়েরা আজকালে মানুষ কেউ দুধ খাচ্ছে না। কি ঠাকুমা ওলা ওঠা দুধ খেলে পেটে গ্যাস আর পেট ফুলে লাউ দুধ খেলে নাকি পেটে গ্যাস হয়ে পেট ফুলে লাউ হয়ে যায় এখন মানুষ দুধের বদলে কি দাদা ভাই রে বল যতক্ষণ নাই খেয়া খালে পরে খাবার ছাড়বে আচ্ছা মায়েরা আপনার একটা প্রথম কথা বলেছিলাম যে জটিলাকে একটু লোভ দেখাতে হবে লোভ না দেখালে আমার ফাঁদে পা দেবে না বলেছিলাম আচ্ছা বলুন তো আপনাদের এখানে দুধের কেজি কত করে কত কত গো? 40 টাকা দুধ? এই দুধ মনে ডিস্টার্ব আছে প্রচুর ডিস্টার্ব আছে এত কম দাম হয় হ্যাঁ? আমাদের ওখানে দাম কত আছে জানেন মিনিমাম 80 টাকা 90 টাকা বলে হ্যাঁ না 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 আচ্ছা দাদা ভাই 50 টাকা 40 টাকা হতে পারে বা 80 টাকা হতে পারে যদি বলো কেন যার যেমন দুধ তার তেমন দাম মানে যার যেমন দুধ তার তেমন দাম এতে কোনো সন্দেহ নেই নিয়ে আপনি যেন বৌদি হেসে হেসে মরিয়া নিয়ে আপুড়িয়ে যাইতে হরি বল আচ্ছা হাসির কি গো মায়েরা যে বৌদিরা বলে 40 টাকা সে বৌদিরা কি করে এক পা দুধে 3 পা জল মারে ওলাটা দুধে ছানা কাটে জল কেটে সামনে বন্যা নদী আছে বন্যা বেয়া আর আমাদের ওখানে 70 টাকা 80 টাকা কেন একবারে কোয়ালিটি দুধ মানে কোয়ালিটি দুধ ওখানে মিনিমাম না কোন একবারে খাঁটি এক পা দুধে মিনিমাম 6-7 কেজি ছানা এক পো দুধ 7 কিলো ছানা হাই দেখো হাসে কিরকম ঝগড়া করে দেখো আচ্ছা আচ্ছা দাঁড়া বুড়ি ঝিয়ে থাকো থাকে না না মোরে কাকিমাকে বলবো নি আচ্ছা বুড়ি ঝি বেশ তো চাকুরি মুন্ডে খেয়ে বুঝছো দেখছো তো আচ্ছা বুড়ি ঝি তুমি বলো তো মোটা দুধে বেশি ছানা পড়বে তাহলে কি করে বলবো হ্যাঁ কি এমন দুধ এক পোয়া দুধে 6-7 কেজি আগো সেরকম দুধও আছে জানো হ্যাঁ এ জল মারে ওলা উঠে জল মারে ছটকান খায় হ্যাঁ দেখছি দেখছি ওই যতগুলা ওই ঠাকুমা আর বৌদি আমার সঙ্গে ঝগড়া করে রে তারাই দেখছি মনে হয় জলের মানে দুধে মনে জল মারে হ্যাঁ ওই সেখানে দেখছি মোর কাকুর সঙ্গে ঝগড়া করে দেখিলে তাদের সঙ্গে আচ্ছা বাদ দাও আচ্ছা 40 টাকা করে ধরি কে দুধ ভালো বৌদি জল মারো জল লুকিয়ে মারো আগে বলবো নি কাউকে বলো না
আচ্ছা বাদ দাও, 40 টাকা করে ধরি। 40 কত হয়? 80। 80 সঙ্গে 20 যোগ করে দাও, 100। ওলা উঠে জটিলাকে 100 টাকা বলে দিল। ডিগবাজি খা মাইক ম্যানের গায়ে পড়লো বলে দেখে বলি জটিলানো, আরে কি হয়েছে? ওই মথুরা বাজারে। আরে মথুরা বাজার কি হয়েছে বলবি তো? 100 টাকা কিলো দরে দুধে বিক্রি হচ্ছে, 100 টাকা। 100 টাকা? হ্যালো ও দিদি, এ। আরে শুনে আমার মাথাটা ঝিমঝিম করছে রে। মায়ের ওষুধ কাজ আছে, তাহলে চল রে। আরে কোথায় যাব রে? ওই মথুরা বাজারে। মথুরা বাজারে আজকে দুজনে মিলে যাব। যাব? আর যেতে যেতে বলবো, কি বলবি রে দিদি? ওই ছোট ছোট পায়ে চলতে চলতে ঠিকই পৌঁছে যাব। এই ছোট ছোট পায়ে চলতে চলতে ঠিকই পৌঁছে যাব। ওই ছোট ছোট পায়ে চলতে চলতে ঠিকই পৌঁছে যাব। এই ছোট ছোট পায়ে চলতে চলতে ঠিকই পৌঁছে যাব। ওই মথুরা বাজারে মোটা চলে যাব। ওই মথুরা বাজারে ওরা চলে যাব। ওই মথুরা বাজারে মোটা চলে যাব। ওই মথুরা বাজারে ওরা চলে যাব। ওই ছোট ছোট পায়ে চলতে চলতে ঠিকই পৌঁছে যাব। এই ছোট ছোট পায়ে চলতে চলতে মোটা চলে যাব। ঠিকই পৌঁছে যাব। মোটা চলে যাব। ঠিকই পৌঁছে যাব। মোটা চলে যাব। ঠিকই পৌঁছে যাব। আরে কি বলছি দিদি? কেন রে? মথুরা বাজারের পথ তা অনেকটা পথ, তাই এই বয়সে আমি যাই কি করে বল? নিয়ে পড়ে যাবে, যা পারো কি সব। মায়ের যা গরম পড়েছে, হাফ রাস্তায় যেতে পারি না। কি মিছা কিছু বলতে হয় বলি, রকেলে যেমন কি হবে? জটিলা, হ্যাঁ দিদি। তুই তো যেতে পারবি না। আরে না দিদি, আর শোন, তোর ওই মেয়ে কুটিলা, ওই কুটিলাকেও তো নিয়ে যেতে পারবো না। ও আমার মেয়ে কুটিলাকেও নিয়ে যাবি না? না রে। তাহলে শোন দিদি, বল। তাহলে কিন্তু আমাদের বাড়িতে ওই মথুরা বাজারে যার মতো আর কেউ নেই। মায়েরা বলে আর কেউ নাই। মায়েরা আপনারাও জানেন, আমিও জানি, জটিলা ছেলে ঘরে বৌমা আছে। তার কথা একটা বার বলছে না, কথা একটা আছে না, কান টানলে মাথা আসে। সুঝে যেতে হবে, হাল হয়ে বেরোতে হবে। জটিলা যদি যায় পাতায় পাতায়, আমি যাই শিরায়। জটিলা, হ্যাঁ দিদি বল। শুনলাম নাকি ছেলে ঘরে বৌমা করেছিস? আরে বৌমা তো করেছি, তাতে কি? সে কথা আমি জানিনি, ভাবছিলাম মিছা মিছা নাটক করতে হবে তো। তা বৌমা যখন করেছিস, বৌমাটিকে আমার সাথে পাঠিয়ে দে। ও দিদি, আরে কি বলছিস তুই? কেন রে? সাধের একটি মাত্র বৌমা করেছি, তাই মথুরা বাজারে পাঠাবো। কেন রে? আর শোন, যদিও বা পাঠাতে পারতাম, এখন আমার বাড়িতে ছেলে নেই। ছেলে যদি এসে শুনে যে বৌমা বাড়িতে নেই, তাহলে জানিস আজকালের ছেলেরা কিভাবে কি তাণ্ডব করে তুলে। তাণ্ডব তাণ্ডব হবে। আচ্ছা মায়েরা, আপনারা বলুন তো, কারো ঘরে স্বামীর আদেশ ছাড়া কারো ঘরে বৌমাকে পাঠাইতে পারে? পারে? পারে না। ধরো এই বৌদির ঘরে দাদা কলকাতায় থাকে, 15 দিন ছাড়া ঘর আসে। দাদা এসে যদি বৌদিকে দেখতে না পায়, হায় হায় ছাদ ফাটিয়ে দিবে, তাই না? মাকে যে তেজ ঝাড়বে, মা বৌমা কোথায়, আমি 15 দিন পরে আসি। হয়তো এখানে জটিলার ঘরে একই কেস ঘটেছে। জটিলার ঘরে কেসটা কি হয়েছে, আয়ান যদি এসে দেখে রাধারানী বাড়িতে নেই, অবস্থা খারাপ। তাহলে আমাকে 2 দিন রক্ষা করতে হলে কি করতে হবে, যাতে সাপও মারে লাঠি মারে। জটিলা, হ্যাঁ দিদি বল। বলি কি, তোর ছেলে আসার আগে তোর বৌমাটিকে আমি যেমনটি করে নিয়ে যাব, তেমনটি করে বাড়িতে পৌঁছে দিয়ে আসি। ও দিদি, এতক্ষণ পরে না তুই আমাকে একটা ভালো কথা বলেছিস। এইবার মরবি। শোন দিদি, যদি আমার ছেলে আসার আগে আমার বৌমাকে আমাদের বাড়িতে পৌঁছে দিস, তাহলে আমি রাজি। जियो मियां बीबी राजी तू क्या करेगा? क्या करेगा काजी, क्या करेगा काजी, क्या करेगा काजी। ठीक है मायरा पाखी জটিলা এবার বুড়া আঙুল চুপ। হাই রে জটিলা, কি ভুল করলি রে জটিলা, তাহলে পাঠিয়ে দে। ঠিক আছে, আমি আমার বৌমাকে ডাকছি। বৌমা, ও বৌমা, আরে ভর দুপুর বেলা ঘরে বসে বসে এখন কি করছো তুমি? একবার এদিকে এসো। হ্যাঁ বলো মা, কেন ডেকেছো? শোনো, তোমার মাসি এসেছে। মাসি?
ওনাকে চিনি না। শোনো শোনো, মাসিকে প্রণাম করো, প্রণাম করলেই চিনতে পারবে। আচ্ছা মায়েরা, আপনার বলুন তো আমি কত সময় গিয়েছি? 5 মিনিট হয়নি ওর শাশুড়ি কাহিনী মানে অনুমতিটা নিতে গেছি। এরই মধ্যে রাধারানী আমাকে বলছে চিনি না, জানি না, দেখি না, যার জন্য করি চুরি সেই দিয়ে আমার গলায় ফাঁসি। এরপরে কি রাধারানীর সাথে কথা বলা উচিত? একদম একবার উচিত নয়। হ্যাঁ বলো বলো। শোনো শোনো, বলো, বলো। তোমার মাসি এমনি এমনি আসে না। তাহলে? তোমার মাসি এসেছে, তোমাকে ওই দুধের পসরা নিয়ে যেতে হবে মথুরা বাজারে। আচ্ছা বেশ। আর শোনো, বলো। তুমি একা একা চলে যাবে না, তাহলে? তোমার সখীদের সঙ্গে নেবে। আচ্ছা নেব। আর ভালো করে একটু সাজগুজ করে নেবে। আচ্ছা করে নেব। আর যাওয়ার সময় আমাদের শ্যামা মায়ের মন্দির প্রণাম করে যাবে। বেশ প্রণাম করে যাও। তাড়াতাড়ি করে যাবে আর তাড়াতাড়ি করে বাড়ি ফিরে আসবে। ঠিক আছে। বলি মাসি, হরে কৃষ্ণ। মাসি সোনা মাছি, মাসি মাছি, মাসি মাছি, মাসি মাছি, মাসি মাছি। যেন আমাকে ধান কুটা কল বেছে। মাসি সোনা মাছি, তোর বাবা মাছি রে, নিয়া পুড়ে যা ললিতা তোর মনন হয়নি। ওটা মাসিকে মাছি কুইয়া মরুরু, এত করে ঠান্ডায় গরমে স্টোভ হইয়া মরে, তোর মরণ নাই নিয়া পুরু তো। আচ্ছা ললিতা, মাসির ব্যাপারটা কি বলো তো? গরম পড়েছে, হ্যাঁ। বর্ষা হচ্ছে, হ্যাঁ। বুড়ির মাথা গেছে। কেন? হ্যাঁ কেন? দেখো তোমার উপরে রাগ করেছে, আমি কি করেছি গো? কেন? আমার উপরে রাগ ঝাড়ছে কেন? কি বলছে? আরে তোর বাবা মাছি আর কি বলেছে? বলে এত ঘরে গরমে স্ট্রোক হয় রে, তোর হয় নি। বুড়ির কত বড় সাহস দেখেছো? বাদ দিয়ে দাও। বাদ দিয়ে দেবো মানে? আরে বুড়ো মানুষ বলেছে, বুড়ো মানুষকে তো ধরতে নেই। আচ্ছা এত বড় কথা বলেছে, তাকে আমি ছেড়ে দেবো? আরে বুড়ো মানুষ কি? একদম ছাড়া যাবে না, বলে একদম ছাড়া যাবে না। আরে বুড়ো মানুষ কি বলতে কি বলে দিয়েছে, বাদ দিয়ে দাও না। শোনো রাধে, শুধু তোমার কথা মতো বাদ দিয়ে দিলাম, বাদ দিয়ে তাহলে দাও। বুড়িকে কিন্তু আজ আমি ছাড়তাম না। এখন কি করা যায় বলো? শোনো না রাধে, বল। আমার মাথায় না একটা প্ল্যান এসেছে। তা কি প্ল্যান? তুমি হ্যাঁ। মাসি রগটা ভাঙিয়ে দাও। আমি? তুমি নয় কি আমি? হবে। হবে হবে, চেষ্টা করে দেখো না, হলেও তো হতে পারে। বেশ চেষ্টা করে দেখ। শোনো না মাসি, শোনো না মাসি, আরে উঠছে না তো? উঠছে না? আমি তো জানতাম বুড়ি এত সহজে উঠবে না। কি করব? মাসিকে টেনে তোলো, টেনে তোলো, টেনে তুলবো? টেনে তোলো। বেশ টেনে তুলি। রাগ করো না মাসি, রাগ করো না, রাগ করো না মাসি, রাগ করো না। রাধে তোমার, শুধু তোমার, আর কারো না। রাগ করো না মাসি, রাগ করো না, রাগ করো না মাসি, রাগ করো না। রাধে তোমার, শুধু তোমার, আর কারো না। হ্যাঁ গো মাসি, শুধুই তোমার। আর কারণ নিয়া পুড়ি যেও তোদের ছটকান। আর কারণ ললিতা তুই শুনবি না, তুই শুধরাবি না, আমি কি করেছি? আমাকে কেন গাল দিচ্ছ? শুধরাবি না, আমি কি করেছি? শুধরাবি না। তুমি আমাকে কেন বলবে? তুই কেন বলবি? প্রত্যেকদিন একই কথা কেন বলবি? বল বল, কেন বলবি? এক কথা কথা উঠবে কেন বলবি? একবারে বলবি না বলছি বাপ। ওই তুই কি বলতে যাবে? কি বলতে যাবে? বেশি 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 সব সময় কথা না না।
বেশি বেশি